যে আমি দেখলাম অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার, প্রোডিউসার, এখন একটা পদে আছেন উপদেষ্টা। ও অভিনেতা বলেছি, অ্যাক্টর। আমার কাছে ব্যক্তি ফারুকিটা কখনো চেঞ্জ হয়নি, এখনো সে আমার কাছে আগের মতনই আছে। যখন 2005-এ যখন তার সাথে আমি মিট করেছি, যেই ফারুকিকে আমি পেয়েছি, তাকেই পছন্দ করেছি, তাকেই বিয়ে করেছি, তার সাথেই আছি, এবং সে এখনো আমার কাছে সেই রকমই আছে। আমাদের বন্ডিং থেকে শুরু করে শেয়ারিং এর জায়গা থেকে শুরু করে সবকিছু আগের মতোই আছে, কোনো কিছু আমাদের কোনো কিছু পরিবর্তন হয়নি। অনেকদিন পর সিনেমা রিলিজ হলো, সুন্দরের দিকে আটকে গেছিল, 48-তে আটকে যাওয়ার সম্ভাবনা ছিল নাকি? যদি জুলাইয়ের এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম, বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না। আর কি বলবো, অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে দিতে পারি না, এটা ফারুকি থাকলে খুব ভালো করে দিতে পারত। দুজনের কাছে প্রশ্ন যে এত বড় ক্যানভাসে আসলে পলিটিক্যাল ইস্যুটা এভাবে নিয়ে আসার ক্ষেত্রে দুজনেই হয়তো কিছু রোল প্লে করেছেন, সেটা নিয়ে নিজেদের মধ্যে কোনো আসলে ভয় কাজ করছিল কিনা, একই সঙ্গে এই যে পর পর ফারুকি ভাইয়ের ছবিগুলো রিলিজ পাওয়া নিয়ে যে একটা প্রতিবন্ধকতা চালু হয়, তারপরেও সে এরকম কেন সিনেমা বেছে নেয়, সেটার ক্ষেত্রে আপনার সঙ্গে আসলে কোনো আলাপ আলোচনা? মোস্তফা সরোয়ার ফারুকী শুরু থেকে সবসময় বিপরীত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে। সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে, যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে। এবং বিইং আ পার্টনার আমি তাকে সবসময় সমর্থন করি, তার ভুলকে ধরিয়ে দেই, তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি আজীবনই করে যাব। সো সে যদি একজন ডিরেক্টর, একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে, তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এবং আমি একটুকুন বলতে পারবো যে ফিউচারও যদি সে কোনো রিস্ক নেয় বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবে, সমাজের পরিবর্তন আনবে, আমি তার সাথে সবসময় অ্যাজ এ সাপোর্টার হিসেবে থাকবো। হল ভাঙবে, চলো চলো চলো, মানুষ বলে দেখতে চাই। হচ্ছে সেই জায়গাতে আসলে সিনেমাটা শুরু করার যেহেতু এটা সিরিজ হিসেবে শুট হয়েছিল, তখন তো এটা ওইভাবে আপনি চিন্তা করে করেননি, কিন্তু এটা যখন সিনেমা আকারে আসছে তখন আসলে কোনো রকমের চাপ আপনার সিনেমা সিরিজ, অ্যাক্টিং তো অ্যাক্টিং, হ্যাঁ সেটাই, কি চাপ মানে সিরিজ হিসেবে আসলে হয়তোবা একটা ভিন্ন রকম ফিল কাজ করে, কিন্তু এটা সিনেমা, মানে একটা বড় পর্দার জায়গায় একসাথে অনেক অডিয়েন্স দেখবে, জায়গাটা তো পুরোপুরি ভিন্ন, তখন আসলে চাপটা আপনার কাছে কেমন? না আমি মানে রিলিজ হওয়া বা আমি যখন কাজ করে ফেলি এরপরে আসলে কোনো কিছু নিয়ে আমি চাপ নিই না। চাপ নিয়ে তো কোনো লাভও নাই, কিছু করারও নেই। এটা আমার শুধু একটা খেয়ালই থাকে যে আমি যে কাজটা করেছি এটা অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে কিনা এবং অডিয়েন্স এটা কীভাবে রিসিভ করছে বা দর্শক বিনোদিত হচ্ছে কিনা, এটাই শুধু আমার, ওটা নিয়ে হয়তো একটু চাপে থাকি। একজন অভিনয় শিল্পীর কাছে তো তার সব কাজই বিশেষ, কিন্তু এই সিনেমাটা আসলে আপনার কাছে আমি যদি বলি এক শব্দে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, আপনার কাজের ক্ষেত্রে এটা কোন জায়গাটা দখল করে? হ্যাঁ, এটা বিশেষ বিভিন্ন কারণে, যেমন পলিটিক্যাল স্যাটায়ার, এত বড় একটা ক্যানভাসের পলিটিক্যাল স্যাটায়ার আমি কাজ করিনি, এটা প্রথম। আর বাংলাদেশে হয়নি, ইটস দ্য ফার্স্ট টাইম কোনো পলিটিক্যাল স্যাটায়ার এত বড় ক্যানভাসে হয়নি। সেই জায়গা থেকে একটু এক্সাইটমেন্ট আছে এবং আশা আছে এটা ভবিষ্যৎ নিয়ে। আমি যদি ভুল না করি ফারুকি ভাইয়ের সাথে মনে আপনার জি, এবং তার সাথে হয়তো আপনার ওইভাবে আগে দেখা হবে না, তার সাথে কাজের অভিজ্ঞতা সেই জন্য আগেই উনি নির্মাতা কাজের আগে দর্শক জানে, জনপ্রিয়তা বাড়তি চাপ ছিল না, মনের বয়স তো হয়ে উঠতে পারে, বাড়তি একটু চাপ ছিল। সেটা হচ্ছে ওনার সাথে পরিচয় হওয়ার আগে, পরিচয় মানে ওনার সাথে আমার আগে পরিচয় হয়েছিল, জাস্ট হাই হ্যালো হয়েছে, কিন্তু এই কাজটা করতে গিয়ে, এডপটি করতে গিয়ে যখন থেকে তার সাথে আমার কথাবার্তা আলাপ আলোচনা শুরু হয়, তখন থেকে আমি আর কোনো চাপ অনুভব করিনি। অর্থাৎ উনি করতে দেননি, মানে ওনার সাথে কাজ করে যে কি আরাম, এটা সুজন, তিশা এরা ভালো বলতে পারবেন, কারণ ওনারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করছেন। তো আমি কোনো ধরনের চাপ পাইনি, চাপ অনুভব করিনি। আর কাজ করতে গিয়ে যা দেখেছি, ওনার সাথে শুধুমাত্র অভিনেতা কলা কৌশলীরা নয়, ওনার সাথে কেউই কোনো চাপ অনুভব করে না, এবং প্রোডাকশন বয় যারা আছে তারাও কোনো চাপ অনুভব করে না। উনি ওভাবেই সবাইকে একটু আপন করে নেন আর কি, একটু মৌজ মাস্তির মাধ্যমে কাজটা করেন। না, পরিবর্তন দেখা যায় না। আপনার মনে করেন আপনার বাবা কিছু একটা হয়ে গেল, তখন তার কাছে
আপনি সে আপনার বাবাই থাকবে বা আপনি তার কন্যায় থাকবে, আপনি যেই হন না কেন ভবিষ্যতে, তো ওনাদের কাছে ওরকম কিছু না, আমার কাছেও কিছু না, উনি আমার ডিরেক্টর, ওই অতটুকুই শুধু। আপনার কাছে জানতে চাই যে পরিবর্তন আগে আমার এখন 840 আসছে, 840 আসছে, 840 আসছে। সামনে কি কি আসছে? সামনে আপাতত এখন অনেক কাজ নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা পরে আলোচনা করব। এখন আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমার ডাকে সাড়া দিয়েছেন এবং 840 সাথে আছেন। আপনারা 840-কে সাপোর্ট করবেন, সিনেমাটা যেন ম্যাস অডিয়েন্সের কাছে যায়, সবাই পছন্দ করে, তাহলে আসলে এত কষ্ট করেছি আমরা সেটা সার্থক হবে। কে প্রশ্ন করছে? ও সরি, শনিবার বিকেলের আপডেট। 840-র আপডেটের উপর ডিপেন্ড করছে শনিবার বিকেলের আপডেট। আমাদের ইচ্ছা আছে সেটাও অডিয়েন্সের কাছে আনার, একটু সময় লাগবে হয়তোবা, বাট চেষ্টা করে যাচ্ছি। অভিনয় শিল্পী চাপটা কোন জায়গায় বেশি? কারণ অভিনয় শিল্পী আসলে একটা পারিশ্রমিক, নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে সে কাজটা করলো, প্রমোশনে থাকলো, যেহেতু যে টাকাটা লুটনি করছে, যত বড় পথ তত চাপ বেশি। মানে আমি বলছি যত বড় পথ ততই চাপ বেশি। সো অবশ্যই আর্টিস্ট হিসেবে আসলে যতটা ফিল্মের প্রেশার থাকে তার চাইতে প্রডিউসার হিসেবে কাজ করলে সেটার প্রেশার আরো অনেক দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই অনেক প্রেশার যাচ্ছে, কিন্তু যখন একটা মানুষ পছন্দ কথা বলে বা যখন অডিয়েন্সরা পছন্দের কথা বলে তখন আসলে এই চাপটা চাপ মনে হচ্ছে না। যেরকম আজকে আপনারা আসলেন আমাদের সাথে দেখা করতে, অডিয়েন্সরা ডায়লগ বলছে, এখন সারাদিন আমি অনেক চাপে ছিলাম কিন্তু এই চাপটা অনুভব করছি না, মনে হচ্ছে যে না আলহামদুলিল্লাহ ইটস গোয়িং গুড। অনেক বাঙালি প্রবাসী তাদের কাছে পৌঁছানোর পরিকল্পনা প্রথমত হচ্ছে যে হল বাড়ানোর চাইতে দর্শক বাড়ানোতে আমরা বিশ্বাসী। তো দর্শক যদি পছন্দ করে সিনেমাটা আস্তে আস্তে হলের সংখ্যাও বেড়ে যাবে, কিন্তু শুরুতে আসলে হলের সংখ্যা ইচ্ছা করে একটু কম রাখা হয়েছে, যে আমরা দেখছি যে আস্তে আস্তে জিনিসটাকে বাড়াতে চাই। আর হ্যাঁ, দেশের বাইরেও কথা চলছে, অস্ট্রেলিয়ায় কথা চলছে, নিউজিল্যান্ডে, আমেরিকায়, ইউকে, সব জায়গায় কথা চলছে। সেটাও আসলে হয়তো ক্রিসমাসের জন্য একটু ডিলে হচ্ছে, বাট আমরাও চেষ্টা করছি অস্ট্রেলিয়ায় বা অন্যান্য জায়গায় জিনিসটাকে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া। লক্ষ্য করলাম যে পাকিস্তানি অ্যাম্বাসিডার ছবিটা দেখে তার ফেসবুক অফিসিয়াল ফেসবুক থেকে যে দুই দেশের সাংস্কৃতিক বিনিময় যে দিল এবং ভালো লাগার কথাও জানালো, বিষয়টা আপনি কিভাবে আসলে একটা দুইটা দেশের সাংস্কৃতিক না, এই এফোর্টটাই তো আসলে আমরা চাই। এক দেশের মানুষ আরেক দেশের কালচারকে রেসপেক্ট করবে, পছন্দ করবে, অ্যাপ্রিসিয়েট করবে, তাহলেই তো আসলে সব জায়গা থেকে সব দেশ এবং সব মানুষ এগিয়ে যাবে। তো অবশ্যই আমরাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করব, তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কই দেশের মধ্যে থাকুক, এটাই আমাদের কাম্য। দ্বিধাভেদ ভুলে, সবকিছু ভুলে খুবই ভালো লাগছে যে উনি সিনেমাটা দেখেছেন, ফিল করেছেন এবং স্ট্যাটাস দিয়েছেন বা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো বিষয়।